নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা আজ হাজির হয়েছি একটি দারুণ স্বাদের ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। আজ আমি সুজি দিয়ে একটি সুন্দর হেলদি ব্রেকফাস্ট আপনাদের সাথে শেয়ার করব। সুজি দিয়ে বানানো এই হেলদি ব্রেকফাস্টটি সকালের তাড়াহুড়োয় আশা করি আপনাদের কাজে লাগবে। হাতের কাছে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় সুজির এই হেলদি ব্রেকফাস্ট। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক ব্রেকফাস্ট রেসিপি। নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রথমেই আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তাতে নিয়েছি মেজারিং কাপের 1 কাপ সুজি, ওজন হিসাবে 200 গ্রাম। যে কাপ মাপ করে আমি সুজি ব্যবহার করেছি সেই কাপেরই 1 কাপ আমি জল এখানে দিয়েছি। তার মধ্যে দিয়েছি 1 চা চামচ চিনি। যারা চিনি অপছন্দ করেন চিনি স্কিপ করতে পারেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দেব হাফ চা চামচ বেকিং সোডা। দিয়ে দেব 2 চা চামচ ফ্যাটানো টক দই। সমস্ত উপকরণগুলি আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। এই রেসিপিটি এতটাই হেলদি হয় যে বয়স্ক মানুষ বা বাচ্চা যে কোনো মানুষকে খুব সহজেই সার্ভ করা যায়। খুব ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি। অন্যদিকে নিয়ে নিয়েছি একটি মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে আমি সমস্ত মিশ্রণটি ঢেলে দিয়েছি। এবার এটাকে আমি খুব মিহি করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, এটাকে আমি একটি অন্য পাত্রের মধ্যে ঢেলে নেব। যারা সুজি একদমই পছন্দ করেন না তাদের না বলে এটা বানিয়ে দিলে তারা কিন্তু কখনোই বুঝতে পারবেন না আপনি এই রেসিপিটি কী দিয়ে বানিয়েছেন। অন্য পাত্রে ঢেলে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ গোটা জিরে আর দিয়ে দেব 1 চা চামচ সাদা তেল। গোটা জিরে এবং সাদা তেল আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখানে আমি একটি স্টিলের ডিশ ব্যবহার করেছি। আপনাদের কাছে ছোট ছোট স্টিলের বাটি থাকলে তার মধ্যেও সুজিটা বেক করে নিতে পারবেন। স্টিলের ডিশটার মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণ সাদা তেল দিয়েছি। তেলটা ডিশের গায়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। বাটির মধ্যে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এবার আস্তে আস্তে স্টিলের ডিশটার মধ্যে আমি ঢেলে দেব। অন্যদিকে একটি কড়াইতে বেশ খানিকটা পরিমাণ জল থেকে আগে থেকেই আমি গ্যাসের ওপর গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তার ওপর আমি এরকম একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের ওপর আমি আস্তে আস্তে মিশ্রণের থালাটি বসিয়ে দেবো। তারপর আমি এটা ঢাকা দিয়ে রান্না হতে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়ামে। 15 মিনিট পর ফিরে এসেছি। আপনারা ওপর থেকেই দেখতে পেলেন সুজি কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার একটা এরকম টুথপিকের সাহায্যে চেক করে দেখে নেব সুজি সুন্দরভাবে বেক হয়েছে কিনা। এবারে আমি ডিশটি কড়াইয়ের ভেতর থেকে বার করে এনেছি ঠান্ডা হতে দেওয়ার জন্য। থালাটি সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। থালা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেলে একটি ছুরির সাহায্যে ডিশের গা থেকে অংশটি আমি কেটে নিয়েছি। তারপর এইরকম একটি প্লেটের সাহায্যে ডিশ থেকে রেসিপিটি আমি ডিমোল্ড করে নিয়েছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কত সফট এবং সুন্দর হয়েছে। তারপর এরকম একটি ছুরির সাহায্যে নিজেদের পছন্দ মতো শেপ নিয়ে কেটে নিতে হবে। সুন্দর শেপ দিয়ে আমি কেটে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু কখনোই দেখে মনে হবে না সুজি দিয়ে বানানো। অন্যদিকে একটি প্যান গ্যাসের ওপর আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দিয়েছি 1 চা চামচ সাদা তেল। আপনারা সাদা তেলের পরিবর্তে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কিছু কুচি করে রাখা কারি পাতা। আপনারা যারা ডায়েট করছেন এই স্টেপটি আপনারা স্কিপ করতেও পারেন, এটা পুরোপুরি অপশনাল। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োর পরিবর্তে গুঁড়ো লঙ্কারও ব্যবহার করতে পারবেন। এরপর আমি ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। বরফির আকারে কেটে রাখা সুজির অংশগুলি একে একে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে 8 থেকে 10 সেকেন্ড একটা পিঠ টস করে নিতে হবে।
আবারও বলছি, এই স্টেপটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করে যেতেও পারেন। এবার এগুলোকে আমি টমেটো কেচাপের সাথে গরম গরম সার্ভ করে দেব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ নিয়মিত আমার ভিডিও দেখার জন্য এবং পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এতটুকুই। ফিরে আসব নতুন কোনো সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।